এত বেলা হয়ে গেল, বাবা যে এখনো বাড়ি ফিরছেন না। কখন ফিরবে কে জানি। আর রাস্তায় যদি বাবার কিছু হয় তখন কি হবে? কতবার নিষেধ করলাম যেতে হবে না কিছু চাইতে লোকের কাছে, কিন্তু কে শোনে আমার কথা? কোথায় গেছে তাও জানি না। বসে বসে চিন্তা করা ছাড়া আমার যে আর কিছুই করার নেই। আর চিন্তা করতে হবে না মা, আমি চলে এসেছি। বুড়ো হয়ে গিয়েছি বলে আমার শরীরে যে একটুও শক্তি নেই তা কিন্তু নয়। শুধু শুধু তুই আমাকে নিয়ে চিন্তা করিস। এসব কথা আমাকে বলে আর কোনো লাভ হবে না বাবা। তুমি আমার কথা না শুনে বাইরে যাও, আর না ফেরা পর্যন্ত বাড়িতে বসে বসে আমাকে শুধু চিন্তা করতে হয়। এত চিন্তা আমি করতে পারবো না। আজকের পর থেকে তোমাকে আর বাইরে যেতে হবে না। লোকের কাছে চেয়ে চেয়ে এসব এনে খেতে হবে না। দরকার হলে না খেয়ে মরবো। আমি বাবা হয়ে নিজের মেয়েকে না খেয়ে মরতে দেখতে পারবো? তুমি যদি সেটা দেখতে না পারো, তাহলে আমি কি করে আমার বুড়ো বাবাকে এত কষ্ট করতে দেখতে পারি? আমি তোর সাথে কথায় পারবো না সেটা জানি। এখন এই চাল দিয়ে কটা ভাত ফুটিয়ে নিয়ে আয় তো মা। তারপর দুই বাপ মেয়ে বসে মরিচ নুন মেখে খেয়ে নেব। বাবা, তুমি এমন হেয়ালি করছো কেন? তোমার কিছু হয়ে গেলে তখন আমার কি হবে? তাই আমি ঠিক করেছি, আমি কোনো একটা কাজ শুরু করব। আমি বেঁচে থাকতে তোর এসব করতে হবে না মা। যাক, বাদ দে এখন এসব। রান্না কর, আমার বড্ড খিদে পেয়েছে। ঘরে যাচ্ছি আমি। বাবা অনেক চালাক, জানে খিদের কথা বললে আমি আর কিছুই বলবো না, তাই খিদের কথা বলে আমাকে থামিয়ে দিল। হে আল্লাহ, তোমার কাছে আমার একটাই চাওয়া, আমার এই মেয়েকে একজন যোগ্য মানুষের হাতে তুলে দেওয়ার আগ পর্যন্ত তুমি আমাকে সুস্থ রেখো। শুনছো, তোমার জন্য একটা সুখবর আছে। কি সুখবর? বলো আমাকে। আমি মা হতে চলেছি। বলছো কি সত্যি? আমি খুব খুশি হয়েছি। আজই গ্রামে মিষ্টি বিতরণ করে দেব, আর তোমার জন্য একটা দাসী রেখে দেব। না না, এখনই তুমি এত বাড়াবাড়ি করতে যেও না। আগে সন্তানটা সুস্থভাবে জন্ম নিক, তারপর যা ইচ্ছে করো। এখন আপাতত একজন দাসী হলেই চলবে। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। বাবা, খুব কষ্ট হচ্ছে তোমার? কি হয়েছে? আজ আর শরীরটা নিয়ে উঠতে পারছি না রে মা।